evening. Now it's 5 p.m. Actually, I'm in Kolkata, you all know. और यहाँ ना रविंद्रनाथ टैगोर तो हमारे लिए भगवान समान है. तो 9th में उनका बर्थ एनिवर्सरी सेलिब्रेट होता है एवरी ईयर, बहुत लार्ज स्केल में. हर एक, क्योंकि कैलकाटा में ना, मतलब बंगाल में सेलिब्रेशन का एक मौका चाहिए, ऐसे होता है. तो ये जो है रविंद्रनाथ टैगोर के जो बर्थ एनिवर्सरी सेलिब्रेशन होता है 9th मई से लेके, शायद उससे पहले भी कुछ लोग शुरू कर देते हैं, एंड 15 डेज तो मिनिमम चलता है. तो आज माय फ्रेंड जॉलिया, यू ऑल नो हर, तो उसके वहाँ एक सेलिब्रेशन हो रहा है. देखिए मैं तैयार हो गई, पूरी नहीं हुई, थोड़ा बाकी है, पर मैं जा रही हूँ. आई डोंट नो प्रोग्राम कितना मैं आप लोगों को दिखा पाऊँगी, लेकिन साथ में रहिए, जितना हो सके दिखाऊंगी, अदरवाइज वापस आके फिर बात करूँगी. चलिए. জলিভির আমন্ত্রণে আমরা আজ এখানে সবাই এসেছি রবীন্দ্রনাথকে নিয়ে আমরা কথা বলবো, রবীন্দ্রনাথের কবিতা বলবো, শুনবো, রবীন্দ্রনাথের গান শুনবো, রবীন্দ্র নৃত্য দেখবো, সবটাই রবীন্দ্রনাথ. আর অত্যন্ত সাধুবাদ জানাবো আমরা সবাই আয়োজক জলি সরকারকে. তিনি না হলে এরকম অনুষ্ঠান আমরা করতে পারি না. তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না. মাদুর পাতা, ছোট ছেলেরা জড়ো হয়েছি ঘরের কোণে, মিটমিটে আলোয়. বুড়ো মোহন সরকার, পলক লাগানো চুল, বাবরি করা, দীর্ঘ কণ্ঠস্বর সরু মোটায় ভাঙা, বসেছে আমাদের মাঝখানে, বলছে রঘু ডাকাতের কথা. আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক. আমি নাইবা গেলাম বিলাপ, নাইবা পেলাম রাজার খিলাপ, যদি পরজন্মে পাইবে হতে ব্রজের রাখাল বালক, তবে নিভিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলো. যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বনের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পড়ায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে. দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি, বাহির বাণী চোখ মেলেছি, বাহির বাণী আমার হৃদয় পানি চাই, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি. পুষ্পাপুরের পাড়া, তারি করতে চিরদীপন ওই ভোগানের দানা, কান্না হাসির দোলনানো পুষ্পাপুরের পাড়া, তারি করতে চিরদীপন ওই ভোগানের দানা. এই কি তোমার খুশি, আমার তাই করাবে মনা, সুরের গন্ধ ঠানা, কান্না হাসির দোলনানো পুষ্পাপুরের মালা, গাড়ি বলতেছি
জুলাই অগাস্ট জুড়ে আকাশ মেঘ মুখোশে থাকে, ভেতর থেকে বজ্র তো নয়, স্বাধীনতা ডাকে। সেপ্টেম্বর অক্টোবরে অজস্র কাশফুল স্বাধীন করে দেয় বলেই তো অঙ্কে করি ভুল। নভেম্বরের শিশির আর কেকের ডিসেম্বর সদস্য এবং সেখানকার গবেষক সদস্য। তো কাজেই এইরকম একজন গুণবতী শিল্পীকে আমরা এই মুহূর্তে পেয়েছি, আমাদের সামনে পারফর্ম করবেন, আমরা অত্যন্ত প্রীত। তো আমরা আগে এবং পরে দুবার হাততালি দেব ওনার জন্য। একবার আগে হয়ে যাক হাততালি, তারপর পরে আসবে। কিন্তু সেই ডাকঘর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো জায়গায় কিন্তু বাচ্চাদের দিয়ে এক পোলিশ ইহুদি অধ্যাপক যেন শিওরের কাছে বসে কথা বলছেন। বৌদি এদিকে চলিস। ও হে মাধব দত্ত, আজকাল তোমাদের যে খুব বড় বড় লোকের সঙ্গে সম্বন্ধ। বলেন কি মোড়ল মশাই, এমন পরিহাস করবেন না, আমরা নিতান্তই সামান্য। তোমাদের এই ছেলেটি যে রাজার চিঠির জন্য অপেক্ষা করে বসে আছে, আহা ও যে ছেলে মানুষ, ও পাগল, ওর কথা কি ধরতে আছে মোড়ল মশাই? নাইবা হলো পত্র লেখায় সকল কারুকাজ, কাজগুলো যদি শিখিল থাকে নাই তো তাকে লাজ। যেমন আছো তেমনি এসো, আর করোনা সাজ। এসো দ্রুত চরণ ত্রুটি দিনের পরে ফেলে, ভয় করো না অলক তো রাত, মুছে যদি মুছিয়া যা, নুপুর যদি। একদল লোক বলেন স্ত্রী শিক্ষার প্রয়োজন নাই, কারণ স্ত্রীলোক শিক্ষিতা হইলে পুরুষের নানা বিষয়ে নানা অসুবিধা। শিক্ষিতা স্ত্রী স্বামীকে দেবতা বলিয়া মনে করে না,
স্বামী সেবায় তার তেমন মন থাকে না, পড়াশোনা লইয়াই সে ব্যস্ত থাকে। আবার আরেকজন লোক বলেন স্ত্রী শিক্ষার প্রয়োজন খুবই আছে, কেননা আমরা পুরুষরা শিক্ষিত। আমি কথা বলি ঠাকুরবাড়ির রান্না, মানে এত রকম তার ভ্যারাইটি আমরা সবাই জানি। শুরু করি সেটা দিয়ে, রবীন্দ্রনাথ ঠাকুর কিছু সময়ের জন্য চন্দননগরে গিয়ে পাতাল ঘর বলে একটা পাতাল বাড়ি আছে। চন্দননগরের স্ট্যান্ডে আপনি যদি যান তাহলে ওই হাটখোলার ওইখানটায় মানে একদম স্ট্যান্ডের শুরুতে পাতাল ঘর বলে একটা বাড়ি আছে। সেইখানে রবীন্দ্রনাথ ঠাকুর কিছু কিছু সময় গিয়ে কবিতা লিখতেন, থাকতেন, স্পেন্ড করতেন। তো ইনসিডেন্টলি তার ঠিক উল্টো দিকের বাড়িটা আমার মায়ের মামার বাড়ি ছিল, এবং আমার মানে মায়ের যে মানে দাদা মানে যাকে বলে ঠাকুর জানি জানি যদি তারে নাই চিনি তবু বিহঙ্গ করে বিহঙ্গ মোর এখুনি অন্ধ বন্ধ করোনা পাখা এ নহে মুখর বন মর্মর গুঞ্জিত এ যে অজাগর গরজে সাগর ফুলিছে এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত ফেন হিল্লোল পল পল্লবে দুলিছে কোথায় শীতের ফুল পল্লব আপন মনে গান করে গুণ করে পুষ্মন্তরে গুণ করে গুণ গান করে ফুলের রেণু পান করে আউল বাউল ফকির মন গান শোনে তালে শালের বোন খড়ের বাড়ি মাটির দাওয়া এসে বসে শালের হাওয়া তালের সূর্য বিশ্ব ভরা তাহারি মাঝখান আমি পেয়েছি মোর স্থান বিশ্ব তাই জাগে আমার ক্ষমা করো সবাই ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ নাশো বড়গুলো তারা সরগুলো তারা তবুও বাহির দাঁড়িয়ে আছে দূর দিনে ফিরানো দাঁড়িয়ে ব্যর্থ নমস্কার আমি যে দেখেছি কোনো হিংসা কপট রাত্রি ছায় এনেছে নিঃসহায় আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী
তুমি তাহার রত্নাকর্ষে করিয়া রহিল মাথা হেঁট, কহিল সে করজোড়ে ক্ষুধার্ত বিশাল পুরী এর ক্ষুধা মিটাইব আমি, এমন ক্ষমতা নাই স্বামী। কহিল সামন্ত জয়সেন, যে আদেশ প্রভু করেছেন তাহা লইতাম শিরে, যদি মোর মুখ চিরে রক্ত দিলে হতো কোনো কাজ। अब भी जस्ट मैं घर पहुंची। देखिए अब मैं 5 बजे करीब गई थी और अभी 9:45 और इतना गर्मी लग रहा है। वैसे ही यू ऑल नो कि कैलकाटा में मुझे थोड़ा ज़्यादा गर्मी लगता है, और फिर वहाँ ना ऐसे लग रहा था अभी थोड़ा तबीयत ख़राब हो जाएगा। पर इतना अच्छा प्रोग्राम हो रहा था ना, वो छोड़ के आना भी बहुत मतलब मुश्किल है। ऐसे प्रोग्राम छोड़ के आना, बहुत इन्जॉय कर रही थी, लेकिन ऐसा लग रहा था कि उससे ज़्यादा रहूँगी तो शायद थोड़ा सा मतलब तबीयत कुछ इधर उधर हो जाए। तो खैर मैं आ गई। अभी मैं पहले फ्रेश हो जाती हूँ, थोड़ा सा रेस्ट ले लेती हूँ, एंड मुझे ना कुछ टोकन गिफ्ट भी दिया जॉली ने, वो मैं आप सबको दिखाना चाहती हूँ। मैं दिखाऊंगी थोड़ी देर के बाद। देखिए ये फूड पैकेट है, बहुत अच्छा पैकेट है। दिस इज़ कॉल्ड राधा बल्लभी। दिस टिपिकल बंगाली फूड। दिस इज़ दम आलू। इसके साथ ये बहुत अच्छा जाता है। दिस इज़ वन कटलेट काइंड ऑफ चॉप, इन बंगाली उसे चॉप, एंड गुलाब जामुन। बहुत ही यम्मी फूड पैकेट है, मतलब देख के ही लग रहा है। एंड उससे भी जो ज़्यादा अच्छा लग रहा है वो मैं आप लोगों को दिखाती हूँ, वो है ये गिफ्ट आइटम। इतना सुंदर है ये, पूरा मिट्टी का, बहुत बहुत अच्छा लग रहा है। चलिए ऑलरेडी काफ़ी लेट हो गया आज। गुड नाइट, बहुत जल्द फिर मिलूँगी। चलो बाय।